তার আগে 1500 টাকা এসেছে, একটা সোনার চঙি এসেছে। এই সোনার চঙিটাকে ভিতরে ভরে দাও ভাই আমার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সোনার চঙি এসেছে। বাহ, মাশাআল্লাহ। এই দেখেন, এখন এদের নাম লেখা আছে, একজন 500 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 2500 টাকা, আর একজন 2500 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামটা একটু বলা ভালো হবে নাকি? লীল শেখ 500 টাকা, আবু শেখ 500 টাকা, সাদ্দাম হোসেন 500 টাকা, আর তারপরে সাদেক শেখ 500 টাকা, তারপরে কি আছে এটা গো, কাজেরুল শেখ 500 টাকা, সাদ্দাম হোসেন 2500 টাকা, জিয়াউল হক 2500 টাকা। মাশাআল্লাহ। এই দেখেন ভলেন্টিয়াররা কে কে আছো, ভলেন্টিয়ারটাকে আমি দেখতে চাই। আজকে ভলেন্টিয়ারদের সঙ্গেই লেখাপড়া হবে। কই ভলেন্টিয়ার, কোথায় করে বাপ? ভলেন্টিয়ারকে দেখতে চাই। আর মায়েদের মধ্যে যাদেরকে ভলেন্টিয়ার করা হয়েছে 3-4 জন মা আমার দাঁড়িয়ে যাও, মায়েদের কাছে যাও। আজকে খুব বেশি নাই, এই বেটিদের কাছে আমি বেশি নয় 2500 করে টাকা চাইবো। কজনের কাছে? মাত্র 11 জনের কাছে। 11টা মা আমার 2500 করে দেবে। এই মায়েদের মধ্যে 3টা মেয়ে দাঁড়াও, যুবক মেয়েরা 3 জন মা, মায়েদেরকে দেখো, একটু কাগজে লিখে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এখানে অনেক মা আছে যারা দেওয়ার জন্য প্রস্তুত, তবে দান করলে কতটা কাজে লাগে এটাও হাদিস থেকে বলবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে সুন্নি যারা হয় তারা হাদিস মেনে কথা বলে, শুধু হাদিসকে জেনে নয়। আর যারা অন্যপন্থী হয় তারা হাদিসকে জেনে কথা বলে, মেনে কথা বলে না। জোরে বলুন। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। জোরে বলুন। এই যুবক ভাইরা যাবে 7786 টাকা একজন বাপ আমার দিয়েছে। ওর নামটা কি হলো? নোট, হাতটা উঠান বাপ আমার একবার। আর এই যে, আচ্ছা আপনারা এখানে খাতা কলম নিয়ে কই বসছে? একজন বসা হোক। আপনি আছেন? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবক ভাই, এই দেখেন, এই যুবক আল্লাহ পাক দিয়েছি ধন, বুঝিতে মন, নিতে কতক্ষণ। আল্লাহ যাকে দেয় বাপ, তাকে কেউ কমাতে পারে না। আর আল্লাহর শুকরিয়া আদায় করার এটাই একটা জারিয়া। আপনি আল্লাহর শুকরিয়া, আল্লাহ আপনাকে 1,00,000 টাকা দিয়েছে, আপনি 10,000 দান করুন। আল্লাহ আপনাকে কোটি টাকা দিয়েছে, আপনি 1,00,000 টাকা দান করুন। আল্লাহ রাজি হয়ে। 500 টাকা। স্ত্রী, আমার চাচার স্ত্রী মারা গেছে, জীবন সঙ্গিনী। আল্লাহ গো, জীবন সঙ্গিনীকে ভালোবাসে। আর তোমার নবী বলেছে, যার স্বামী রাজি থাকবে তার স্ত্রী জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মায়েরা, স্বামীকে নারাজ করিও না মা। হ্যাঁ রে, চাদর নিয়ে কে ঘুরতে বললো রে বাপ? একটু চাদরটা থাক দাদা, একটু বসুন না। আগে এমনি ঘুরো না, যেটা গোটা গোটা আছে তারপরে চাদর ঘুরাবো একটু পরে। দাদা আমার মাইন্ড করবেন না, ডোন্ট মাইন্ড প্লিজ। ও মায়েরা, এই দেখেন, চাচা আমার দিয়েছে স্ত্রীর জন্য। অনেক মা আছে যার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। মা গো, আপনার কত দেখভাল করেছে, আপনার কত সেবা করেছে, আপনার সে রক্ষণাবেক্ষণ করেছে, সেই স্বামী আজকে কবরে আছে। মা আমার সেই স্বামীর নামে 2500 টাকা কোনো মা আমার একজন দিয়ে পাঠান। আল্লাহু আকবার। অনেক আছে এখানে যারা ডক্টরের স্ত্রী, মাস্টারের স্ত্রী, আজকে যারা জমি জায়গা করে, যারা জমিদারের স্ত্রী, যার বেটা কামাই করে, যার স্বামী কামাই করে, অনেক মায়েরা আছে যারা দিতে পারবে। বেটি আমার, সেটা আপনারা অবশ্যই। আজকের প্রধান সাহেব 1000 টাকা। আচ্ছা, এক্স প্রধান, সুবহানাল্লাহ, এক্স প্রধান যেন আবার প্রধান হয়, দোয়া করে দিতে হবে। দাদাকে বলুন না একটু, আর 1500 টাকা দিয়ে 2500 টাকা করে দেবে। একটু বলুন না, রিকোয়েস্ট করুন মাদ্রাসা নবীর ঘরের জন্য। আমি কিন্তু জোর করব না। একটা কথা জেনে রাখেন, কবি বলতেছেন, মাঙ্গো উসি সে जो दे खुशी से, कहो उसी से जो ना कहे किसी से। এলাহিটোলা জামা মসজিদের পক্ষ থেকে 5000 টাকা। আপনারা বড় সরদার আছেন, মাশাআল্লাহ। নারে তাকবীর, আরো জোরে হবে। এই যুবকেরা, খিচুড়ি খাওয়াবো বেটা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এলাহিটোলা জামে মসজিদ, এলাহিটোলা জামে মসজিদ 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মরল সর্দার আছে। এই দেখেন কত ভালোবাসা। নবীর ঘরকে ভালোবাসবে যারা, নবীর ঘরকে ভালোবাসবে তারা নবীকে ভালোবাসবে, যারা নবীকে ভালোবাসবে তারা আল্লাহর ভালোবাসা পাবে, আর যারা আল্লাহর ভালোবাসা পাবে তারা স্বয়ং জান্নাতে যাবে। জোরে বলো, তারাই জান্নাতে যাবে। এই বেরাদারিন ইসলাম, মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদের কাছে 2500 করে দাবি করেছি রে মা। যদি 2500 করে না হয়, 1000 করে 30টা মা,
আজকে অনেক মায়েরা এসেছে, 30 জন মা 1000 করে দিয়ে পাঠাও। মা আমার স্বামীর নামে হোক, মায়ের নামে হোক, বাপের নামে হোক, আজকে যার নামে হোক আপনারা দিয়ে পাঠান। মায়েদের সম্পর্কে একটা হাদিস বলবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মা, মায়েদের পক্ষ থেকে 2000। নারে তাকবীর, নারে রিসালাত। আজকে আপনাদেরকে আমি একটা কথা আরো বলি, নামের জন্য নয়, শুধু আল্লাহকে রাজি করার জন্য, নবীকে রাজি করার জন্য দিয়ে যান। বেরাদারিন ইসলাম, আমি নাম বলবো এটা আশা করিয়েন না, কিন্তু দিয়ে যান। একটা মা দিয়েছে 2000 টাকা, আল্লাহ দেখছে, ফেরেশতা লিখছে, তার এই নামায়ে আমলে এই টাকা লেখা হয়ে গেছে, মাদ্রাসায় এই টাকা লেগে গেছে। এই মাদ্রাসা, জামিয়া, কাদরিয়া যত দিন থাকবে, সেই মা যদি মরে যায়, মরার পরেও তার কবরে নেকি যেতেই থাকবে। এটাকেই বলা হয় ইসালে সওয়াব। কি বলা হয়? দান করলেন, 7 কাঠা জমি দিয়েছে মাদ্রাসাতে। বাহ! নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহু আকবার। 7 কাঠা জমি দিয়েছে, আর এখন আবার 3 কাঠা দেবে। আর আজকের মাহফিলে 10,000 টাকা একজন মা, এই দাদার ভাবি। তবে তিনি অসুস্থ। আমি আল্লাহর কাছে এটাই দোয়া করব, একটু হাত উঠে নেন না বাপ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আল্লাহ গো, তুমি তাকে কানিজে ফাতেমা বানাও। আল্লাহ, তার যদি হায়াত থাকে, আল্লাহ তাকে তুমি ফাতেমার ওসিলাই তাকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ গো, যদি দুনিয়া থেকে তার সময় শেষ হয়ে যায়, আল্লাহ, তো তুমি তাকে কানিজে ফাতেমা করে, ফাতেমার খাদেমা করে, আল্লাহ তুমি জান্নাতের জন্য, জান্নাতে তার উচ্চ জায়গায় নাম লিখে দিয়ে তারপরে তুমি তাকে দুনিয়া থেকে নিও। আমিন সুম্মা আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কানিজে ফাতেমা 10,000 টাকা দিয়েছেন, অসুস্থ আছেন। আল্লাহর কাছে এটাই দোয়া চাইলাম, আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ যদি তার হায়াত রাখে, ইনশাআল্লাহ সুস্থ হয়ে ফিরে আসবে। এতজন মুসলমান, আল্লাহ পাকের নবী বলেছেন যে 40 জন মুসলমান এক জায়গায় একত্রিত হয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, কবুল করে নাই। জোরে বলুন। কত আছে এটা? 2500 মা বোনদের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মা বোনদের পক্ষ থেকে 2500 টাকা। তার জন্য দোয়া, দোয়া ফের হবে। একটা পাঁঠি ছাগল সাদকা করেছে মাদ্রাসায়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বেটা হাসবি না, ফেলারি টোলা। যাক, নামটা তো একটা টোলা আছে, তবে সেই গ্রামের লোক যদি একটা পাঁঠি ছাগল দিতে পারে। আচ্ছা, এই গ্রামটা কি গো? ধারা ভগবানপুর। ওরে সুবহানাল্লাহ। তার আগে ফের একটা 8 নাম বললো গো। হ্যাঁ, এলাহিটোলা না? এলাহিটোলাটা খুব সুন্দর নাম, মাশাআল্লাহ। এই মায়েরা আমার, একদম চেঁচামেচি করবে না মা। আজকে তো হ্যাঁ, আজকে এরাদা করে এসেছি। হ্যাঁ, কই বলে আমার চিস্তি ভাই খালি ফোনের উপরে ফোন, একবারে দৌড়িয়েছে। আমি গাড়িকে, আমার বন্ধুকে বলছি, বন্ধু গাড়ি আমার থাক আর চলে যাক, তাড়াতাড়ি 8:30টার মধ্যে আমাকে ঢোকাও, এতে জান জায়গার থাক, মানটা যেন থাকে, আমার লাশটাও যেন যায়। মাশাআল্লাহ, 8:30 থেকে 3 মিনিট মনে হয় বেশি আবার ভিড়ের জন্য হয়েছিল। 8:30টায় ঠিক টাইম মতন পৌঁছে গেছিলাম। হ্যাঁ, তবে আমাকে স্টেজ দিয়েছে বাপ, যতক্ষণ পিছে থেকে না বলেছে হুজুর ছাড়েন, ছাড়বো না, দেখা যাক। হ্যাঁ, একটা ইনজেকশন আর 3টা ট্যাবলেট মেরে এসেছি আজকে শরীরে, মাইক ছাড়ার জন্য নয়, বাঁচি আর মরি। হ্যাঁ, এলাহিটোলার মোহাব্বতে আজকে মাদ্রাসার জন্য আমি জানি যে মাদ্রাসার জালসা, আর মাদ্রাসার জালসায় আমাকে মুর্শিদাবাদী একবার সাজতে হবে, এটাও ভেবে এসেছি। তবে আজকে ছাড়বো না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজকে 2,500 টাকা করে মায়েদের পক্ষ থেকে আসলো, আর আমার একজন কি বলে দিয়েছে একটা পাঁঠি ছাগল সাদকা, তার বেটি মারা গেছে, বললো আল্লাহ পাক যেন জান্নাতবাসী করে। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, 7,786 টাকা একজন ব্যক্তি দিয়েছে, দুজন দিয়েছে। আচ্ছা, আসসালাম, क्या बात है यार, आप लोग हैं? হ্যাঁ, এই দেখেন সব সাথী বন্ধু গো।
হ্যাঁ মাশাআল্লাহ। তবে আজকে এই দেখেন আমার বেটিটা দেখেন, সুবহানাল্লাহ, এরাকে দেখেন, কানিজে ফাতেমা উঠেছে। মা আমার আজকে এখন পর্যন্ত কিন্তু আসেনি। আমি বাবা মায়ের নামে 10,000 টাকা, ওই যেটা বললেন ওটা, এটা আলাদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 10,000 টাকা নগদ ফোন পে, দাদার ফোন পে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাপি শেখ বাপ মায়ের নামে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। মাদ্রাসা জামিয়া কাদরিয়া বলুন জিন্দাবাদ। আচ্ছা ইয়ে দিয়েছে, আবার তার মা দিয়েছে তো। হাগো বাপ মায়ের নামে দিয়েছে মানে মা জিন্দা মা। হ্যাঁ সুবহানাল্লাহ। আচ্ছা জিন্দা মায়ের নামে যদি দেয়, দান করে, আমরা খালি মরা মায়ের নামে দান করছি না গো। তো মরা মায়ের নাম করলে, দান করলে মরা মা লাভ পাবে, কিন্তু সুবহানাল্লাহ যদি জিন্দা মায়ের নামে দান করেন তো জিন্দা মা তো লাভ পাবেই, তার সঙ্গে আপনার লাভটা একটু ডবল বেড়ে যাবে। মানে মা খালি দুয়াই করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি হাতটা উঠেছো টাওয়ার ধরার জন্য না কিছু দেওয়ার জন্য? হ্যাঁ আচ্ছা পিছনে আছে। একটা কোরআনের হাদিয়া হচ্ছে 500 টাকা। একটা কোরআনের হাদিয়া 500 টাকা। 10টা কোরআনের হাদিয়া দেবে। বাপ মারা গেছে, মা জীবিত আছে। বাপ মারা গেছে, মা জীবিত আছে, বাপের নামে 10টা কোরআনের হাদিয়া দেবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। কি নাম বলেন গো? সাবির সাহেব বলুন জিন্দাবাদ। এ মায়েরা ভুলকিটোলা, সুবহানাল্লাহ। নাম টোলাটির মুখস্থ করে নিব, দেখা যাক। এর দাদা আমার দিয়েছে 10,000 টাকা মায়ের নামে। আমি বলছিলাম মায়ের নামের কথা, মায়ের নামের হাদিস বলবো। আল্লাহু আকবার। এ মায়েদের সম্মান আল্লাহ বাড়িয়েছে। কে বাড়িয়েছে গো? আল্লাহ বাড়িয়েছে। আল্লাহর নবীজি বাড়িয়েছে। নবীজি সম্মান বাড়িয়েছে কার? মায়েদের সম্মান বাড়িয়েছে। মায়েদের সম্মান বাড়িয়েছে। আরে সম্মান বাড়াতে বাড়াতে এতটা বাড়িয়েছে যে মায়ের পায়ের তলে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। জোরে বলুন। মায়ের পায়ের তলে জান্নাত। আলিমে দিন মায়ের গর্ভ থেকেই হয়েছে। আউলিয়ায়ে কামেলিন মায়ের গর্ভ থেকে হয়েছে। কুতুব মায়ের গর্ভ থেকে হয়েছে। গাউস মায়ের গর্ভ থেকেই জন্ম নেয়। যারা নবী তারাও মায়ের গর্ভ থেকেই জন্ম নেয়। এ মায়েদের সম্মান কত বেশি আছে বলুন না। মা আজকে বিনা নামে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 3100 টাকা বিনা নামে মাশাআল্লাহ। তবে দুইজন ব্যক্তি 7,786 টাকা করে হয়েছে। আমি আর একজন ব্যক্তি দেখতে চাই। একজন ব্যক্তি 7,786। একটা ভাই আমার যুবক ভাই 7,786 টাকা। আল্লাহ কোটি কোটি টাকার মালিক করেছে। চিন্তা করিয়েন না, দান করলে কখনো কমে না। মুসা নবীর যুগে একজন ব্যক্তি আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে আর কিছু লাগবে না। আল্লাহ পাক মুসা নবীকে ওহী করছেন, যাও গিয়ে বলো সুবহানাল্লাহ 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মুসা কালিমুল্লাহর কাছে ওহী আসছে, মুসা কালিমুল্লাহ যাও গিয়ে বলো সে আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেব, আমি তাকে দেওয়া বন্ধ করে দেব। মামুনদের পক্ষ থেকে 500 টাকা। বলে শুকরিয়া আদায় করা বন্ধ করে দুঃখের মানে কি? বলে যত টাকা আল্লাহ দিচ্ছে শুকরিয়া আদায় করে আল্লাহর রাস্তায় সে খরচ করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শুকরিয়া আদায় করা বন্ধ না করলে তাকে আমি দেওয়া বন্ধ করব না। আল্লাহু আকবার। তো আল্লাহর রাস্তায় খরচ করলে আপনি 1 টাকা দেবেন, আল্লাহ আপনাকে 50 টাকার সমান উন্নতি দেবে। বেরাদারিন ইসলাম, আপনারা নিজের চোখে দেখেছেন, একটা জমিতে ফসল বোনেন, একটা মাকইয়ের দানা থেকে 100টা মাকইয়ের দানা হয়, হয় না? কে দেয় গো? আমি দিন, আল্লাহ দেয়। আপনি 1 টাকা দান করলে আল্লাহ 100 টাকার সমান দেবে। বেরাদার এটা মাথায় রাখতে হবে, যে আল্লাহ আপনাকে একটা দানার পরিবর্তে 100টা দানা দেয়, সে আল্লাহ আপনাকে 1 টাকার পরিবর্তে 100 টাকা দেবে। তবে অনেকে আছে যারা 5 বিঘা 7 বিঘা 10 বিঘা মাকই বুনেছেন, বুনেনি। কোন একজন ব্যক্তি দাঁড়িয়ে উঠবে যে আমি 100 কিলো মাকই মানে 1 কুইন্টাল মাকই আমি মাদ্রাসা। নারে তাকবীর। সিটু নামে 30 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত।
দাদা? ভগবানপুর আব্দুল শেখ 2000 টাকার দাতা। মাদ্রাসাতে সিমেন্টও লাগবে, ইটও লাগবে, রডও লাগবে, বালিও লাগবে। সেই মাদ্রাসাকে নবীর ঘর আপনারা কায়েম করবেন। কারা কায়েম করবে? আপনারা। সেই মাদ্রাসাতে 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হতেই থাকবে, হতেই থাকবে। আর কোরআনের তেলাওয়াত যেখানে হয়, যেই জায়গাটাতে, যেই মুসাল্লা আপনি কিনে দেবেন, যেই মাদ্রাসা আপনি বানাবেন, আল্লাহু আকবার। এই মাদ্রাসাতে শামিল হওয়ার জন্য কমপক্ষে আপনারাকে শামিল হতে হবে। এ মায়েরা, আপনারা বোনদের হাতে, যারা এই ছোট ছোট বোন যারা লিখছে তাদেরকে বলে পাঠান। আরে আমার বাপজি আছে এখানে, ওই বাপজি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই বাপজিকে আমার রেখেছি সাইডে, দেখেন মাশাআল্লাহ। তবে 7786 টাকার কলম আমি একজনের কাছে দাবি করেছি, একটা লোক, আর 30 বস্তা সিমেন্ট একজন দিয়েছে, সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। তবে আমি বলবো আজকের এই মাহফিলে নবীর মোহাব্বতে, নবীর প্রেমে 11 বস্তা করে সিমেন্ট 3টে লোক দাঁড় হন। 11 বস্তা করে 3টে লোক। আরে আল্লাহ পাক দিয়েছে, আপনি আজকে নয় 10 দিন পরে দেবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মায়ের নামে আবার 1000 টাকা দিয়েছেন, সিটু নামে 30 বস্তা সিমেন্ট দিয়েছে, আবার 1000 টাকা দিয়েছে। এই দেখেন, মাকে ভালোবাসে, আল্লাহু আকবার। মায়ের ভালোবাসা, মা গো আপনারাকে কেমন ভালোবাসে দেখছেন? আপনাদের ছেলে যারাই আপনাদের ছেলে, তারা আপনাকে ভালোবাসে। একজন 700 টাকা, 700 টাকা, একজন 500 টাকা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। मांगो उसी से जो दे खुशी से, कहो उसी से जो ना कहे किसी से। চাইতে হবে তার কাছেই, যে মন থেকে দেবে, খুশি হয়ে দেবে। জোর করি না বাপ, তবে আল্লাহর নবীর ঘর, আপনাদেরকে বললাম, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় দিলে কাল কিয়ামতের ময়দানে আপনি বলতে পারবেন, এই মাদ্রাসায় যে ছেলে লেখাপড়া করবে আপনার জন্য শাফাআত করবে, এই মাদ্রাসা আপনার জন্য শাফাআত করবে। 1100 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। 1100 টাকা দিয়েছেন। আমি আগেই বলেছি, আমি কাউকে জোর করব না, তবে এটা ভেবে আসেন না যে আমি 1100 দিব তো মৌলবি আমাকে ধরে বলবে যে 3300 দাও, এটা বলবো না। আপনারা যতটা দেবেন নিয়াত করেই সবটাই নিয়ে আসবেন, কারণ আল্লাহ দেখছে। আপনি নিয়াত করেছেন যে 2000 দিব, আর মৌলবি তো জোর করে না, তো 1100 দিয়ে পালিয়ে গেলেন, এটা করিয়েন না। হ্যাঁ, এটা করিয়েন না বাপ আমার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 50 কিলো, নারে তাকবীর, নারে রিসালাত। তবে আমি 1 কুইন্টাল চেয়েছিলাম গো, কোথায়? এজাজুল দাদা 50 কিলো দিয়েছেন। 50 কিলো আরো ভুট্টা দিবেন। কয় বিঘা জমি আছে? মেলাই আছে না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ওইটা ঠিক আছে। নারে তাকবীর। তোমার নানা শ্বশুর? আমি একবার বলে দিতে পারি নানা শ্বশুর নাকি? সুবহানাল্লাহ। বলে আমার বন্ধুর নানা শ্বশুর। সুবহানাল্লাহ। আমার চিশতি ভাই, খুব প্রিয় ভাই আমার, মাশাআল্লাহ। এই দেখেন, ওই বাপজি আমার 500 টাকা নগদ আর 50 কিলো ভুট্টা, আর ওই মাওলানা সাহেবের নানা শ্বশুর 1 কুইন্টাল ভুট্টা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। 1 কুইন্টাল রড, নারে তাকবীর, নারে রিসালাত। ডক্টর মাসিদুর রহমান 1 কুইন্টাল রড। মাইকম্যান যদি থাকেন, এই মাইকটার আওয়াজ একটু বাড়ান, আস্তে আস্তে মাইকের আওয়াজ একটু ড্যামেজ হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, মানে একটু মানে হালকা করেন আওয়াজটা। মাইক ভালো বাজছে দাদা আপনার, মাইক ভালো বাজছে। মাইকের দুসলেই তখন ফের আরো খারাপ করে দিবে। মাইকম্যান এরকম, বুঝতে পারলেন কি না? না ভালো বাজলো বলতে ভালো বাজছে, আসলে ভালো বাজছে দাদা, নবীর স্টেজ। যাই হোক, একটু বললাম, সত্যিকারের মাইক ভালো বাজছে, সুবহানাল্লাহ। বক্তা জালসা যখন করবে তার জন্য 3টা জিনিস লাগবে, বক্তা, শ্রোতা আর মাইক। বক্তা ভালো আছে, শ্রোতা নাই বাপ, মন উঠবে না। শ্রোতা অনেক আছে, আর বক্তা খালি পানি খাচ্ছে, যে পানি দাও, খালি পানি দাও, মানে তার জান চলে না, হ্যাঁ, সেও চলবে না। আর বক্তাও ভালো, শ্রোতাও ভালো, আর মাইক একেবারে মনে হচ্ছে স্ক্রিম বাঁচা মাইক, তখনও কিন্তু সব শেষ হয়ে যাবে। তো 3টা জিনিস খুব লক্ষ্য রাখবেন, মাইকটা চাঙ্গা রাখবেন। দাদার মাইক ভালো বাজছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই যে একজন আরো দিয়ে গেছে 500 টাকা, মাশাআল্লাহ। একটা মা আমার, এই যে দেখেন, মা আমার 500 টাকা দিয়েছে। মা গো, আমি মায়ের হাদিসটা বলছিলাম, বুখারী শরীফ 316 পৃষ্ঠা। কত? আরে অনেকে আছে যারা বলছে মরে গেছে তো শেষ, তার নামে আর কি দিব? বলে মার গায়া মার দুধ না ফাতিহা না দারুদ।
পাঁচটা কোরআন শরীফ, নারে তাকবীর, নারে রিসালাত, পাঁচটা কোরআনের হাদিয়া সোহেল শেখ। আর কি বলেছিল ডক্টর সাহেবের নাম? 1 কুইন্টাল রড দিয়েছে মাদ্রাসা মাসিদুর রহমান, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, 1 কুইন্টাল রডের দাতা। তবে মায়েদের পক্ষ থেকে কিন্তু 1000 গুলো আসে না, 30টা চেয়েছি মা আমার, 30 জন যারা সাহাবিয়া ছিলেন জানেন, তারা জীবন কুরবান করে দিয়েছেন নবীর উপরে। আপনি নবীকে পাননি, নবীকে এখন পেয়েছেন কিন্তু কাছে তো পাননি, কিন্তু এখন পেয়েছেন কি? নবীর ঘরকে পেয়েছেন, নবীর মেহমানকে পেয়েছেন, নবীর একেবারে ওয়ারিসকে পেয়েছেন। আজকে মেহমানের রাসূলের খিদমত করুন, নবীজি খুশি হবেন। নবীর ঘরে দেন, নবীজি খুশি হবে। ও মা আমার, অবশ্যই সুবহানাল্লাহ, নবীর ঘরে দেওয়ার জন্য একদম তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। জি একটু তাড়াতাড়ি করে, জি একটু তাড়াতাড়ি করে। তবে একটা কথা আমি ভুলবো না, একজন 7786 জন্য হাত উঠাবেন। আর 3 জনের কাছে আমি চেয়েছি 11 বস্তা করে সিমেন্ট, 3টার কাছে চেয়েছি। যারা নবীর গোলাম হয় তাদের কোনো ভয় নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, জোরে হবে। চলো নবীজির জান্নাতে, মাশাআল্লাহ। এই যতটুকু দিয়েছে আমার ভাই আলহামদুলিল্লাহ, অনেক টাকা দিয়েছে। আল্লাহ গো তুমি অন্তর্যামী। নবীজির নারে তাকবীর, নারে রিসালাত, 300 নগদ, 2200 বাকি, 3100 দিয়েছে। আল্লাহ পাক যেন দান করুন। আমার সময় দিয়েছে আব্দুল আহাদ ভাই, একটু আসো না আমার সঙ্গে, একটু মুসাফা করে যাও। ভাই কোথায় আছো? একটু আসো। তোমার মোহাব্বতে যেন আমার বুকটা যেন আরো ভরে যায়, হিম্মতটা যেন একটু বেড়ে যায়। আমি তাড়াহুড়ায় এসে আমি চিস্তি ভাইয়ের কাছে আজকে চাও খাইনি। হ্যাঁ কথা রাগ করবে যে স্টেজে বলে দিল হুজুর চাও খাইনি, কারণ আমার একটু দেরি হয়ে গেছিল। যাই হোক চিস্তি ভাই, সুবহানাল্লাহ, এটা ফের মনে করিয়েন না যে চা চাইছি, আমি চা চাইছি না। তবে ওই আব্দুল হাদ ভাই যদি আসে আমার বুকটা ভরে যাবে। আমি চাও খাবো না, পানিও খাবো না আজকে ইনশাআল্লাহ। আজকে আপনাদের আজকে এই মাদ্রাসার মহব্বতে আমি চলে যাব। আজকে নবীর মহব্বতে স্টেজে বসেছি ইনশাআল্লাহ, দেহতে দম থাকা পর্যন্ত আজকে ইনশাআল্লাহ নবীর মহব্বতে আমি চালিয়ে যাব। আব্দুল হাদ ভাই কোথায় চলে এসেছে? একবার মুসাফা 100 বস্তা, দুটো হাত বাড়াও, দুটো হাত বাড়াও, আল্লাহর রাস্তায় নবীর মহব্বতে 100 বস্তা সিমেন্ট আর 10,000 টাকা নবীর ঘরে দিয়েছে। আল্লাহ গো তুমি কবুল করে নাও আল্লাহ, একে নবীর সাচ্চা পাক্কা খাদিম গোলাম বানিয়ে দাও আল্লাহ। আর নবীর গোলাম যখন হয়ে যাবে 10টা কোরআন শরীফের হাদিয়া 200 টাকা নগদ, মাশাআল্লাহ। নামটা লিখে দেন। এটা কার জন্য? কাকাতো ভাইরা এক জায়গাতে হয়ে, এই দাদার কাকাতো ভাইরা এক জায়গাতে হয়ে 6,500 টাকা। এই দেখেন তারাকে লাইভ লোকেশন শুনান, জালসা লাইভ শুনান, সুবহানাল্লাহ। তাদের মাদ্রাসা হচ্ছে, তারা শোনক বাইরে থেকেও। আরে ভাই আমার 100 বস্তা সিমেন্ট, 10,000 টাকা নগদ। হ্যাঁ আল্লাহ যেন তাকে নবীর খাদেম বানিয়ে দেয়, নবীর গোলাম বানিয়ে দেয়। নবীর গোলাম হলে কি হবে? নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। দোয়া করব, হ্যাঁ দোয়া করব, তারাও দোয়া করবে। হ্যাঁ আমরা লাইভ লোকেশন ওদেরকে দেখাও, দোয়া করব। ভাই একটু অপেক্ষা করুন। নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আছো আছি গো ডুবে মোরা পাপেরি সাগরে, না জানে কি হবে
কবরে হাসরে আছি গো ডুবে মোরা পাপেরি সাগরে না জানে কি হবে কবরে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় একটু জোরে হবে চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় মাশাআল্লাহ এই দেখেন সুবহানাল্লাহ দাদু আমার টন টন করে হেঁটে এসে 500 টাকা দিয়েছে রব্বুল আলামিন যতদিন বাঁচবে আল্লাহ তুমি তাকে টন টন করে রাখো এবং মসজিদ মাদ্রাসা যেন খিদমত করতে পারে সকলে মিলে আল্লাহুম্মা আমিন তুমি তো দিয়েছো সুবহানাল্লাহ এই দাদু আমার দিয়েছে 500 টাকা মাশাআল্লাহ তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ 10,000 ইট সুবহানাল্লাহ 10,000 ইট মানে 10 10 1 লক্ষ কম করে আর 100 বস্তা আবার সিমেন্ট ইস আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ নারে তাকবীর নারে রিসালাত 10,000 ইট এবং 100 বস্তা সিমেন্টের দাতা সুবহানাল্লাহ কলিজা ভরে গেল এ ভাইয়ের আমার সুবহানাল্লাহ এ ভালিজার দান দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে সুবহানাল্লাহ এই যুবকেরা আল্লাহ দিয়েছে খবরদার নবীর মোহাব্বত আজকে যা আছে মনের মধ্যে দিয়ে দেন সব দিন এই সুযোগটা আসবে না সব দিন এই মজা পাবেন না সব দিন এই জোশ আসবে না আল্লাহর রহমত সব দিন বর্ষণ হবে না খোদার কসম সুবহানাল্লাহ আমার মন বলছে আমার অন্তর বলছে যে এই মাদ্রাসার প্রতি আল্লাহর রাসূল রাজি হয়ে গেছে জোরে বলুন তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহমত কেন যে ভুল পথে আমি করিলাম জীবন পার চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় মা বোনদের তরফ থেকে বাহ এক বস্তা টাকা না এক বস্তা গামছা আরে এক বস্তায় ছোট তো বস্তা আছে দুনিয়াতে সব খালি সিমেন্টের বস্তা আছে তা নয় ছোট 1 কিলো চালের বস্তাও আছে হ্যাঁ তো এক বস্তা টাকা মা বোনদের পক্ষ থেকে 500 টাকা আর 100 টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ গো নবীর মোহাব্বতে মায়ের আমার দিয়েছে আল্লাহ এদেরকে কানিজা ফাতেমা বানাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই বেটিরা আমার দিয়েছে কেউ 1000 দিয়েছে কেউ 500 দিয়েছে কেউ হয়তো 5000 তবে মায়েদের মধ্যে থেকে কোনো একটা মা 7,786 টাকা দেবেন না আজকের একটা আমার দাবি কোন মা আমার ছেলে বলে কোন বোন আমার ভাই বলে 7,786 টাকা একটা কলম কেউ দিয়ে পাঠাও তো মা একটা কলম নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যায় এই যে খাতা এখন তো পিছনে আছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আচ্ছা কোন একটা ভাই এক বছর মারা গেছে মাও মারা গেছে ভাইও মারা গেছে আল্লাহ পাক যেন জান্নাত বাসী করে বলতে বলতে তার বুকটা ফেটে গেছে আমি বুঝতে পারছি চোখে জল ছলছল করছে মাও মারা গেছে ভাইও মারা গেছে
500 টাকা জুটেছে তার। আল্লাহ আল্লাহ তোমার নবীর সাদকায় তুমি কবুল করে তার মাকে আর তার ভাইকে তুমি জান্নাতবাসী করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমি মায়ের হাদিসটা এখনো বলিনি, কত পৃষ্ঠা বলছিলাম? এ ভাই আমার দিয়েছে 600 টাকা। ভাবিয়েন না যে 500 টাকা দিনে মৌলানা সাহেব নেবে না, সেটা নয়। 100 টাকা হলে আমার হাতে এসে উঠে দিন। আমি 11 বস্তা করে সিমেন্ট চেয়েছিলাম, একটা ভাই আমার 100 বস্তা সিমেন্ট দিয়ে গেল, 10,000 ইট। 11 বস্তা করে আমি 3টা ভাইয়ের কাছে চেয়েছিলাম। এই যুবকেরা, 3টা ভাই 11 বস্তা করে সিমেন্ট, একটু দেবেন না? আসবেন না? আজকের মাহফিল, আজকের জলসা, আজকে আপনারা জলসা শুনছেন বাপ। এটা একটা আমাদের বাদিয়া বেরাদারের মধ্যে আছে, আমাদের এই এলাকার। আমি একটু ডাকবো, ভাইয়ের নাম হচ্ছে, দাদার নাম হচ্ছে নাসের শেখ। সেজন্য আমার সঙ্গে একটু সে মোলাকাত করে। নাসের মানে হলো সাহায্যকারী। এই নাসের মানে কি বললাম? সাহায্যকারী। আজকে মাদ্রাসার পক্ষ থেকে আমি তার কাছ থেকে সাহায্য চাইবো। নাসের ভাই, আল্লাহ আপনাকে সাহায্যকারী বানিয়েছে, নামের আসার আছে আপনার উপরে। নাসের শব্দের শাব্দিক অর্থ হলো সাহায্যকারী। এই আমার ছোট্ট ভাই 1000 টাকা দিয়ে গেছে, 1000 টাকা দিয়ে গেছে আমার ছোট ভাই। আমি নাসের দাদাকে বলবো একটু আমার সঙ্গে আজকে মুসাফা করে যান। আমি আজকে আপনার কাছে নবীর ঘর, নবীর মেহমানদের জন্য, রসুলের ঘরের জন্য আমি আপনার কাছে আজকে সাহায্য চাইবো। ও নাসের সাহায্যকারী ভাই আমার, আপনার নামের যেমন মানে গুণাগুণটাও যেন আমি পাই। একটু আসবেন আমার সঙ্গে, একটু মুসাফা করে যাবেন, তাকে আমি এটা অনুরোধ করলাম। নবীর মোহাব্বতে শুনুন হাদিসে পাক বুখারী শরীফ 316 পৃষ্ঠা। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা, এ মা আমার 1000 করে চেয়েছি রে মা, 2500 করে চেয়েছি, এখনো পাইনি 2500 করে, 2500 এর কলম 7700 চেয়েছি মা আমার, দিয়ে পাঠান মা। কালকে সকালবেলায় নূর আলম কাদরি আপনার দুয়ারে যাবে না চাওয়ার জন্য, আজকেই চাইবো, যতক্ষণ স্টেজে আছি ততক্ষণই চাইবো, বাইরে যাওয়ার পরে 1 টাকা আর চাইবো না মা আমার। আজকে যতক্ষণ আছি আলহামদুলিল্লাহ নবীর মোহাব্বত আজকে প্রকাশ করুন যে না, আমরা নবীর সাচ্চা পাক্কা আশিক দিওয়ানা। জোরে বলুন, নবীর আশিকেরা জীবিত আছে, জীবিত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার নবীর আশিকেরা জীবিত থাকে, নবী তো দূরের কথা, নবী তো জীবিত আছে, জিন্দা নবী, হায়াতুন নবী। নাসির ভাই ছিল কি? কত বস্তা? 20 বস্তা। আপনার কত? 20 বস্তা। দুইজন বন্ধু, না কি নাম বললা? জসিম শেখ আর শহীদুল ভাই 20 বস্তা করে। নারে তাকবীর! এই যুবকেরা, খিচুড়ি খাওয়াবো বেটা, আজকে না খাও, পরে খাওয়াবো, কোনদিন ব্যবস্থা করবো দিয়ে। একটু নারে 5000 টাকা এই বাবুর আমার, ওর দাদুর নামে ওর কাকু দিয়েছে 5000 টাকা। এদিকে 20 বস্তা করে, 40 বস্তা। দুজন ভাই আমার, যুবক ভাই, একেই বলে যুবক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই আমাদের চোখের মনে, ওই আমাদের বুকের বল, ওই আমাদের ছেলের দল। এরা ইচ্ছা করলে পাহাড় ভেঙে দেবে গো। কি করবে? পাহাড় ভেঙে দেবে। এই যুবকেরাই পারবে আজকে মাদ্রাসাকে কায়েম করতে। সুবহানাল্লাহ। 40 বস্তা 20 বস্তা করে। নারে তাকবীর, নারে রিসালাত। আরে আমার বাবুর চাচা দাদুর নামে দিয়েছে 5000। ওই 11 বস্তা করে আমি যে চেয়েছি 3 জনের কাছে, তার মধ্যে 2 জন দিয়েছে। কই বন্ধু ওটা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 2 বন্ধু 11 বস্তা করে সিমেন্ট। নারে তাকবীর। হ্যাঁ মায়েরা, কি হলো মা? মোমেন আর নাসির, আচ্ছা ওরা আসবে, যাবে কোথায় এখন? চা খাচ্ছে কোথাও? হ্যাঁ, এরে বাপরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে শোনাবো, এই বাবুর আমার মা দিয়েছে 786 টাকা আর 786 গজল শুনতে চেয়েছে। তবে ইনশাআল্লাহ শোনাবো, যেটুকুন পারবো মা সেটুকুন শোনাবো, কারণ আমি কিন্তু গজলের বক্তা নয়। কাউকে বললেন না যে গজলের বক্তা নয়, আমি এটা চাল্লাই করে পড়ছি, সেই যাতে আপনারা বুঝতে না পারেন। তবে জীবনীয় করি আলহামদুলিল্লাহ।
পুরাতন 16 মাইলে 7 রাত নবীর জীবনী করেছিলাম, হিজরতের পরের ঘটনা। মডেল গ্রামে 5 রাত্রি জীবনী করলাম, শহীদে কারবালার পরের ঘটনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হাদিস আর কোরআন দলিল সহকারে আমরা যেটা বলি বাপ, দলিল সহকারে বলি। তো যখন আমার বাবু সাহেবের মা বলেছে আমি পারলে শোনাবো ইনশাআল্লাহ, কারণ আমার যেটি জানা সেটি বলছি চাল্লাকি করে। হ্যাঁ, অনেক স্টেজে আমি গজল বলি না, বলার সময়ই নাই, শুধু হাদিস কোরআন বলতে বলতে টাইম শেষ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আপনার উপরে সবাই দাবি করছে, আর আপনার উপরে দুইটা হাত মিলান। কত? 1000। বাপ মায়ের নামে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2000 খুশি হয়ে দিয়েছে ভাই। আমি একটা জিজ্ঞাসা করলাম, মুখটা দেখলাম, আমি আমার মুখটার দিকে তাকাচ্ছি আর বলছি যাতে খুশি হয়ে যায়, কারণ দানটা খুশি করে নিতে হয় না, খুশি করে ভাবিয়েন না কেউ। আমি আগেই বলেছি মাঙ্গো উসি সে जो दे खुशी से और कहो उसी से जो ना कहे किसी से। তবে মোমেন ভাই আমার এসে মুসাফা করে গেল, এখনো নাসির দাদাকে আমি ঢুঁড়ছি। দেখা যাক, ইন্টারনেটে খোঁজ চলছে, তার গুগল সার্চ করছে, কতক্ষণে পাওয়া যায়। লাইভ লোকেশন মারা হয়েছে নাসির ভাইয়ের জন্য, তাড়াতাড়ি যেন আসে এবং মুলাকাত করে। কি নাম তোমার? নাজেমুল শেখ। ইস, কত সুন্দর নাম। কি আছে দাদা? আচ্ছা, তো কি বললা তুমি? এটা 500 টাকা, 1 কুইন্টাল ভুট্টা আর 1 কুইন্টাল রড। আল্লাহ আপনাকে দিবে, অনেক দিবে, খুশি হয়ে পারে। যদি খুশি হন পারে একটু বসা হতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 1 কুইন্টাল মাকো এবং 1 কুইন্টাল রড, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। নাজিমুল সাহেব, আল্লাহ যেন তার বাড়িতে, গাড়িতে, ব্যবসা বাণিজ্যতে, খেতি খামারিতে বরকত নাজিল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আমাকে দেখছেন? যারা পিছনে দেখছে, দাঁড়িয়ে আছে, ওরা দেখছে কেন? মেরে পালাবে তাই নাকি? ভাই আলফাজ নামে ভাইরা বসো না ভাই, বসে শোনো ভাই। আমি দান চাইছি বটে, কিন্তু আমি মাধ্যমে হাদিস বলবো ভাই, হাদিসে পাক শুনতে পাবেন। নবীর বাবা মায়ের নামে ভুট্টা, দুইজন 1 কুইন্টাল 1 কুইন্টাল করে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, বলুন জিন্দাবাদ। 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরিবে মদিনার সেন্টার। দরুদ শরীফের রিসিভার তোলে হ্যালো করিবেন পয়গাম্বার, লাগাও রে মোবাইল নাম্বার। 7786। একটা মায়ের দিক থেকে হবে না মা? 7786 টাকা একটা মা আমার যদি হয়তো, সুবহানাল্লাহ, একটা মা। 11 বস্তা সিমেন্ট তোমার আব্বা? বাহ, 3 জন বলেছিলাম, এই 11 বস্তা সিমেন্ট আমার বাবুর বাবা। হ্যাঁ, 11। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, বলুন জিন্দাবাদ। আরে 2 ঘন্টা থেকে চিল্লাচ্ছি, তাও আপনাদের থেকে জোরে আওয়াজ। মাইক ছড়িয়ে দিল, পিছন থেকে শুনতে পাবো আমার আওয়াজ। হ্যাঁ, আপনারা একটু জোরে আমার সাথ দেবেন না? আজকে মোহাব্বত দেখান, আজকে আপনার এই যুবক ভাইদের মোহাব্বত আমি দেখতে চাই।
1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বকুল শেখ 1000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তোমরা দরুদ সালাম পড়ো, মোরা দরুদ সালাম পড়ে নবী। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আমার মায়েরা যে ভলেন্টিয়ার ছিল, কই গো বেটি, কোন দিকে গেল গো? আমার ছোট ছোট বেটিরা সব একবারে কানিজে ফাতেমা, এরা সব বসে আরাম করতে লাগলো। বেটি সব খাসতে গেল না কি বেটি? হ্যাঁ, 10 বস্তা সিমেন্ট হাজি মহিউদ্দিন আলহাজ মহিউদ্দিন সাহেব ঘেরা ভগবানপুর, 10 বস্তা সিমেন্ট। আমি 11 বস্তা চেয়েছিলাম গো। হাজি সাহেবকে বলেন না একটু 11 বস্তা হবে। কই গো, কোথায় আছেন গো? এবার মোশাররফ আছেন না? কত তাড়াতাড়ি করে বলছে 11 করে। আল্লাহু আকবার। এ দেখেন, খুব চালাক মানুষ গো। আর চালাক মানুষ না হলে কি আর হজ করে আসে? যারা চালাক তারা হজ করে আসবে। আল্লাহ যদি টাকা পয়সা দেয়, অপেক্ষা করিয়েন না। আল্লাহর ঘর, নবীর রওজা, যেই রওজা পাক দেখলে কলিজা পর্যন্ত জুড়িয়ে যায়। জুড়ায় না? আপনাদের জুড়ায় না? দেখার ইচ্ছা করে না? একবার আমার সঙ্গে সঙ্গে বলেন তো, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাগ শাহে মদিনা, দিদার দাগ শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। যুবক ভাইরা আপনারা পড়ুন, নবীর রওজা শরীফ ভরে না, দিদার দাগ শাহে মদিনা, দিদার দাগ শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাগ শাহে মদিনা, দিদার, একটু জোরে জোরে, দিদার দাগ শাহে মদিনা, নবীর রওজা শরীফ ভরে না, দিদার দাগ, হ্যাঁ, দিদার দাগ শাহে মদিনা। নবীর রওজা দেখে মন ভরবে না, কারণ নবীজি বলতেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা দেখলো তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। এই যে চাদর যাচ্ছে, এই নবীর রওজা শরীফ শুনুন, আর নবীর মোহাব্বতে ঝুমে ঝুমে যা আসে হাতে মুঠে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। मसला के आला हजरत, मसला के आला हजरत हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर हुसैन साहब किबला, हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर हुसैन साहब किबला। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत। मसला के आला हजरत, मसला के आला हजरत, दीन इस्लाम, दीन इस्लाम। हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर हुसैन साहब किबला, हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर हुसैन साहब किबला। नाराए तकबीर। মাশাআল্লাহ, একটু আগে আসেন, একটু আগে আসেন, আরে একটু আগে আসেন না গো। আজকে তো আপনাদের মোহাব্বত দেখবো, আজকে মোহাব্বত দেখবো আপনাদের। হ্যাঁ, আজকে বক্তা কেউ বুড়া নয়, আর অসুস্থ নয়। হ্যাঁ, এই মানুষের একটা কথা হয়ে গেছে যে বক্তারা স্টেজে চড়ার পরেই বলে যে আমি অসুস্থ। এই কথা যেন বলতে না হয় হাজরা, তার জন্য ইনজেকশনও মেরেছে, ট্যাবলেটও খেয়েছি।
যেন বলতে না হয়। হ্যাঁ, এই আমার শরীফুল ভাই চলে এসেছে। শরীফুল ভাই আপনাদের এলাকার মাওলানা, কিন্তু আমার দীর্ঘদিনের সাথী, একসঙ্গে পড়েছি, একসঙ্গে থেকেছি, কত মেরেছি। এই দাঁড়িয়ে থাকা ভাইরাও চলে এসো। এই শরীফুল মাওলানা শরীফুল সাহেব একদম আপনাদের এলাকার যোগ্য আলিম, আমার চিশতি ভাই। আলহামদুলিল্লাহ, আমার সাদ্দাম ভাইকেও দেখতে পাচ্ছি না, হ্যাঁ আছে মাশাআল্লাহ। তবে আপনাদের এই শরীফুল হক যোগ্য আলিম, আলহামদুলিল্লাহ আমাদেরই ফ্রেন্ড, আমার থেকে জুনিয়র ভাইয়ের মতো ভালোবাসতাম, হ্যাঁ, আর ওরাও দাদার মতো সারা জীবন সম্মান করেছে। আর এই যে দেখেন চলে এসেছে একজন, সুবহানাল্লাহ, ঝাড়খণ্ড থেকে শেরে বাঙ্গাল আজকে আমাদের নিকটে এসে উপস্থিত হয়ে গেছেন, মাথার চোখ দিয়ে দেখছেন। তবে ইনশাআল্লাহ যতক্ষণ আপনারা বসে থাকবেন না খাস্তাবেন, অতক্ষণ পর্যন্ত আপনারা কাজকে ছেড়ে দেব না, ছেড়ে দেব না। মাশাআল্লাহ, বলছিলাম একটু ঝুমে ঝুমে আমার সঙ্গে সঙ্গে আপনারাও পড়েন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাগ শাহে মদিনা, দিদার দাগ জালিম বারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করিবে ভিতর, ও গফর রহিম কাছে ডাক দাও না, ও গফর রহিম কাছে ডাক দাও না, দিদার দাগ শাহে মদিনা। দিদার দাগ শাহে মদিনা। ওই দাদার আমার ভাবি, আবার একটা ভাবি, সেজো ভাবি, এটা ৭,৭৮৬ টাকা আমি চেয়েছিলাম ছেলেদের পক্ষ থেকে, আর মেয়েদের পক্ষ থেকে একটা। ওই দাদার ভাবি ৭,৭৮৬ টাকার কলম মেরে আজকে পূর্ণ করে দিয়েছে। তবে হাদিসে পাক এখনো আপনাদের সামনে বলা হয়নি, ওই মায়েদের হাদিসটা এখনো আটকে আছে। হ্যাঁ বলবো, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আজকে মায়েদের জন্য বলবো। তবে চাদর ঘুরছে, এই বেটিরা আমার একবার আর চাদর নিয়ে যাও, মা আমার যারা ১,০০০ টাকা করে দিব দিয়ে পাঠান, একদম চটচট করে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাগ শাহে মদিনা, দিদার দাগ শাহে মদিনা। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে, রওজাতে গেলে মনের দুঃখ থাকে না, রওজাতে গেলে মনের দুঃখ থাকে না, দিদার দাগ শাহে মদিনা, দিদার দাগ শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাগ। ৫০০ টাকা এ ভাই আমার দিয়েছে, মাশাআল্লাহ।